Constitution. Islam is a complete code of life. And this is the only guarantee for the salvation of the humanity. It's a solution for the male and female, for old and young, for children, for educated, for non-educated, for all lots of people. We believe it. We do it. We work for it. We try for this. We do jihad for this. চাঁদাবাজির পক্ষে নয়, মানুষ দখলদারিত্বের পক্ষে নয়, দুর্নীতির পক্ষে নয়, লুটপাটের পক্ষে নয়। যখন মানুষের হাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আসবে স্বাধীনভাবে, ডাকসু চাকসুর মতোই এদেশের কৃষক, শ্রমিক, সাধারণ মানুষরা সেরকম একটি সিদ্ধান্ত গ্রহণ করে। ষড়যন্ত্র হচ্ছে, আমরা সকলে মিলে বলছি যে রিফর্ম করতে হবে। আজকেই আমি মাননীয় প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছি যে যেগুলা আমরা ঐক্যমত্যে পৌঁছেছি সংস্কার, এগুলো যদি না হয় তাহলে তো কিছুই আর হইল না। তো কিছুই যদি না হয়, এভাবে যদি ইলেকশন হয়, সেই ইলেকশন আবার কারচুপি হবে। বাংলাদেশ আর একটি দখলবাজ এবং কারচুপির নির্বাচন বহন করতে সক্ষম নয়। যিনি জিতুক আমাদের আপত্তি নেই। আমি বলছি যে আমরা ইলেকশনের এক সপ্তাহ আগে মালা কিনে রাখবো। কি কিনবো? মালা, কাগজের মালা নহে, ফুলের মালা, এবং সেগুলা পানি দিয়ে ভিজাই রাখবো যাতে নষ্ট না হয়। তাদের জন্য, আমাদের জন্য না। যদি সহি নির্বাচনে, সুষ্ঠু নির্বাচনে, মানুষের ভোটে যদি কেউ নির্বাচিত হয়, আমরা তাদেরকে মালা দিব। আর হাসিনা মার্কা যদি নির্বাচন হয়, তাহলে কি হবে বলেন? কি হবে? আমি শুধু এতটুকু বলি, আল্লাহ ভালো জানে। এর চেয়ে বেশি কথা বললে কালকে ইলিয়াস ভাইয়ের হেডলাইন লাগাইয়া ডিজেক্টর ভেসেল লাগাই দিবে। এমনি না বলি, আল্লাহ ভালো জানে। এটা থাক, এটা দিয়ে কিছু বোঝা যায় না, বোঝা যায় না। যেদিনে এরকম নির্বাচন হবে, সেদিন রাতে মানুষ রাস্তায় নির্বাচন প্রত্যাখ্যান করে আবার সব জায়গায় সংগ্রামী নেমে যাবে। কি আপনারা নামবেন না? আপনারা কি জাতির সঙ্গে সামনে গিয়ে দাঁড়াবেন না? আপনারা এরকম ভুয়া নির্বাচনে জিতে কেউ আসলে তারে কিছু মেহমানদারি, ভালো খাবার দাবার দিবেন না? বিদেশ থেকে আসবে, ভোটে কারচুপি করে কিছু খাবার তো তারা পাইতেই পারে। বাংলাদেশে আর ফাইজলামি করার সুযোগ এদের বসে দেবে না। সুতরাং যারা রাজনীতি করছেন তারা এটা যত ভালো বুঝবেন, যত তাড়াতাড়ি বুঝবেন, ততই দেশের মঙ্গল, নিজেদের মঙ্গল, আমাদের মঙ্গল, সকলের মঙ্গল। আমি অনুরোধ করতে চাই, দেশের মেইন স্টেকহোল্ডার পলিটিক্যাল পার্টিগুলো আমরা আসুন তিনটে বিষয়ে ঐক্যবদ্ধ হই। এক, প্রয়োজনীয় সংস্কার, আমরা যেগুলোতে একমত হয়েছি সেগুলো বাস্তবায়নের জন্য, আইনি ভ্যালিডিটি দেওয়ার জন্য যা করা দরকার তাই করতে হবে। গড়িমসি করলে, না করলে হবে না, বলে দিলাম। দুই, আসেন বসি, আমরা সকলে মিলে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন কিভাবে হবে, আমাদের ভূমিকা কি হবে, আমরা জাতির কাছে অঙ্গীকার করি। এবং এই অঙ্গীকার করি, নির্বাচনের যে দল, যে প্রার্থী, যে ব্যক্তি অশুভ আচরণ করবে, তাকে শুধু দল থেকে বহিষ্কার নয়, আমি প্রধান উপদেষ্টাকে আজকে বলে আসছি,
কোন ভোট কনস্টিটিউন্সি যদি কোন ব্যক্তি অবৈধ ভোগে পালন করে তাহলে আইন করুন, 5 বছর সে আর নির্বাচন করতে পারবে না। এটা সমর্থন করেন আপনারা? দখল করছে, সিল মারছে, এটা তো বাতিল। আর এরপরেও 5 বছর আর ভোটে দাঁড়াতে পারবে না, তাহলে অনেক সোজা হয়ে যাবে। কি বলেন? কারণ যেগুলা ইলেকশন করছে অর্ধেক তো সত্যের উপরে বয়স, তাই এইবারের নির্বাচন ক্যান্সেল, 5 বছর পিছিয়েছে। আগামী 5 বছরও দাঁড়াইতে পারবে না, তাহলে কত হইব? 80। তো সে বাবা 80 বছর পর্যন্ত বাঁচে দেখাচ্ছে, এইবার মোটামুটি নির্বাচন কষ্ট করে একটু সুস্থ করার চেষ্টা করি। কি বলেন? আমি বলে আসছি, আইন করেন, দাঁড়াইতে পারবে না। আমি কারণ আমি আর দাবি এই নির্বাচন আর বাংলাদেশে হবে হইলেই নামবো রাস্তা। কি করবো? রাস্তা। রাজনীতিবিদদের নাকি 3টা জায়গা, 1 ক্ষমতা, 2 জেলখানা, 3 নম্বর রাস্তা। এখন আমরা ক্ষমতায়ও নাই, জেলেও নাই, তাহলে আমাদের 3 নম্বরটাকেও আমাদের ঠিকানা। ঠিক আছে না? কোন শোক থেকে ইনশাআল্লাহ আমাদের সামর্থ্য থাকা পর্যন্ত আর কোন লুটপাট, অন্যায়, জুলুম দিনের পর রাতে এটা করতে দেওয়া হবে না। আপনারা দিয়েছেন? আছেন? শুধু সমালোচনা করবেন না, মাঠে নেমে যাবেন। ঠিক আছে? শেষ কথা, মানুষ আমাদের চেয়ে অগ্রসর। ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন পরিচালনার সাথে আমি জড়িত ছিলাম, কারণ ঢাকা মেডিকেল কলেজে দিয়েছিলাম তো, হাইটলি তো ঢাকা মেডিকেল। আমরা নানা কৌশলের চেষ্টা করছি, সবকিছু মিলে আমরা জিতার ব্যাপারে কনফিডেন্ট ছিলাম যে আমরা জিতব, ফুল প্যানেলে জিতবো, এটা কনফিডেন্ট ছিল না। আমার একটা দিকে ছুটে যেতে পারে এরকম একটা ভয় ছিল। এবং আল্লাহ আমাদেরকে জিতে দিয়েছে। যেটা আমরা বুঝতে পারি নাই সেটা হচ্ছে 5,000 আর 16,000 কত ভোটের ব্যবধান আমরা জিতছি? না 10,000 না। আপনারা সবসময় ঠিক মতো বলতে পারেন, সমস্যা যে 3 গুণ। আচ্ছা, 3 গুণ আর 10,000 কথাটা কি এক হইল? সংখ্যা তো ঠিক আছে, কিন্তু প্রকাশটা আমরা কি 10,000 দিচ্ছি না 3 করে দিচ্ছি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের 4টা রেকর্ড। 80-85% ভোট অতীতে কখনো কাজ হয় রেকর্ড। 2, পরিপূর্ণ প্যানেল হল থেকে কেন্দ্র 2-1টা সিটা ফোটা ছাড়া জিতে গেছে একটি দল, এটা অর্জিত হয়নি। রেকর্ড কত হয়েছে? 2টা। এত ভোটের ব্যবধানে 3 গুণ ভোট পেয়ে জিতছে, এই রেকর্ড অতীতে আর আমার ধারণা ভবিষ্যতে হবে না। 3 গুণ তো 3 নম্বর রেকর্ড। 4 নম্বর রেকর্ড হচ্ছে ছাত্রী বোনেরা উদারভাবে, গণহারে, স্বতঃস্ফূর্ত ভাবে, দলে দলে, হলে হলে এই পরিমাণ ভোট দিছে, অতীতে আর কাকে দেন? কি বলছি? দলে দলে, হলে হলে। আরো যে একটা কবিতার শব্দ যোগ করেন না, আমার কাছে তো আর মিলাতে পারি না ছন্দ। জি, আচ্ছা, দলে দলে, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। 4টা রেকর্ড হয়েছে, আমরা ধারণা করি না। এর দ্বারা একটা প্রমাণ হয় মানুষ পরিবর্তন চাচ্ছে, পজিটিভ পরিবর্তন হচ্ছে। আগে যুবকেরা ভাবত যে আমি যত বেশি টিচিং করি মেয়েরা আমার তত পছন্দ করে। এবার দেখা গেল যারা টিচিং করে মেয়েরা পছন্দ করে না। ঠিক, আমি তো ঠিক কথাই বলতে এসেছি। It's a big change in the psychology of the youth people in Bangladesh.
মানুষ বিরক্ত হয়ে গিয়েছে 54 বছর। ফেরো না। তারা ভালো কিছু চায়, একটা মেয়ে নিরাপত্তা চায়, সে তাকিয়ে দেখছে শিবিরের ছেলেদের সাথে নিরাপত্তার মিল আছে। একটা মেয়ে একটা ভদ্র ছেলে চায়, তাকায় দেখে শিবিরের প্যানেলের সাথে তার কথার মিল। আল্লাহ চাইলে চমক হইতে পারে। আমাকে প্রথম আলোর সম্পাদক সাহেব ফোন করে বলছেন যে আপনারা বাড়াবাড়ি করেন না, জিতছি তো। আমি বললাম ভাই, সিদ্ধান্ত দিয়ে দিচ্ছি ডাকসাতে কোনো মিছিল হবে না। সিদ্ধান্ত দিয়েছি গভীর রাতে ডাকসু রেজাল্টের পরে ধুলি বালু মাথা মিশ্রিত জমিনে আমাদের কপালের সিজদা হবে। টকবগের তারুণ্যে ভরা উদ্ভাসিত উচ্ছ্বসিত একজন মেধাবী যুবক রেকর্ড করার ভোট পেয়ে বিজয়ে উল্লসিত না হয়ে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই ধুলাবালির মাটিতে মাথা লুটিয়ে দেয়, এই চিত্র বাংলাদেশ আর কখনো দেখেনি। এই চিত্র এরা ছাড়া আর কারো কাছে বাংলাদেশ দেখবে না। শিবির মানেই আকাশের প্রদীপ্ত সেই সূর্যমান, শিবির মানেই অন্ধকার রাতের সেই ধ্রুবতারা, যে ধ্রুবতারা দেখে পথহারা পথিক অন্ধকার রাস্তায় তার পথ খুঁজে পায়। শিবির মানে অতন্ত মহাসমুদ্রের সেই জাহাজের বাতি, যে সমুদ্রের কোন দিক বিদিকে নাই, পার নাই, কিছু